Hello. Hello, welcome. How are you? Hello, Caesar. Hello, আমার ফ্রেন্ড শিরপা, শিরপার বোন সিজা। হ্যাঁ? What do you say? Who driver? Aku kaya. Ah, okay. You drive. No permis. You must learn. Of course. Tired. And you? Oh, this way. Yours, my car, or inside Seija. জাস্ট দুর্গাকে বলছিলাম অসংখ্য দ্বীপ মানে হাজার দ্বীপ এখান থেকে দেখা যায় এত সুন্দর গোছানো এদের যে শিরপা এবং সিজা তারা দুইজন আমার জন্য প্রায় 170 কিলোমিটার গেল রিসিভ করার জন্য আবার ঘুরে আবার আসলো 170 কিলোমিটার কতটা আন্তরিক হইলে তার এটা সম্ভব শীতের পোশাক পরতেছে যে বড় ভাই তুর্কির উনি হলো কুর্দিশ মূলত তো উনি এই খাবারটা বানাইছে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন পোল্যান্ডের বন্দরনগরী পোল্যান্ডের অন্যতম বৃহত্তম শহর গুদেন্স শহরে আছে এখন এখান থেকে আমি যাব হলো ফিনল্যান্ডের তুর্কুতে আমার ফ্লাইট কাটার অন্যতম উদ্দেশ্য ছিল তুর্কি এত ইম্পর্টেন্ট শহর না আমার জন্য যাই হোক যেটা বলতেছিলাম আমি ওইখানে কথা বলতেছিলাম তখন এখানকার যে পুলিশ এসে বলতেছে না এখানে ইমিগ্রেশন এখানে আপনার ভিডিও করা নিষেধ আপনি অন্য কোথাও গিয়ে ভিডিও করেন এখন আমি ইমিগ্রেশনের যে প্রসেস সিকিউরিটি সব কমপ্লিট করে আবার একদম এখানে আমার 11 নম্বর গেট আছে দেখতেছেন এই যে 11 নম্বর গেট এই গেট দিয়ে আমি আমার এরপরে ফ্লাইট হলো এই তুর্কু শহর আমি যেটা বলতেছিলাম যে তুর্কুতে এত জনপ্রিয় না ফিনল্যান্ডের শহর হিসেবে সবচেয়ে জনপ্রিয় হলো হেলসিঙ্কি তারপর হলো তাম্পেরে শহর ওখানে প্রচুর বাংলাদেশে আছে হেলসিঙ্কিতে প্রচুর বাংলাদেশে আছে ওখানে পড়াশোনার জন্য আর আরও কিছু শহর আছে যেগুলোতে মানুষ অনেক কিছু দেখতে যায় যেমন একটা শহর আছে যে একদম ফিনল্যান্ডের একদম শেষ দিকে প্রচুর ঠান্ডা থাকে ওইখানে হলো ওই আকাশ এক ধরনের কালার সৃষ্টি হয় আমি এগুলো দেখার জন্য একটা নির্দিষ্ট টাইমে খুব ঠান্ডা থাকে ওই সময় মানুষ যায় ফিনল্যান্ডে ওইগুলো দেখতে তো ফিনল্যান্ডে অনেকগুলো এরকম বিখ্যাত জায়গা আছে তবে তুর্কুতে আমার যাওয়ার উদ্দেশ্য হলো তুর্কুতে হলো চিফ সস্তা যে ফ্লাইটগুলো ওগুলো তুর্কুতে যায় তা আমার ফ্রেন্ড আছে ইয়াতে তাম্পেরে শহরে দেখলাম যে তাম্পেরেতে যে কটা ফ্লাইট খুবই এক্সপেন্সিভ আর এই তুর্কুতে একদমই সস্তা পরে ভাবলাম যে তুর্কু থেকে তো ইয়াতে যেতে ভাড়া কীরকম লাগে চেক করলাম দেখলাম যে 10-12 ইউরোর ভিতরে চলে যাওয়া যায় বাসে বা ট্রেনও আছে ট্রেনে একটু ভাড়া বেশি বাসে ভাড়া কম তারপরে ভাবলাম যে আমি তুর্কুতে যাই তুর্কু থেকে বাসে চলে যাবো ইয়াতে তাম্পেরে শহরে তাম্পেরেতে আমার 3 দিন 4 দিন থাকার মতো একটা জায়গা মানে একদম হোস্ট করার জন্য রাজি হয়েছে আমার ফ্রেন্ড আছে পুরানো তারা হয়তো চিনেন না সে কখনো ক্যামেরার সামনে আসেনি তবে সে আমার সাথে পরিচয় প্রায় 7-8 বছরের উপরে সে বাংলাদেশে গেছিলো আমাদের বাড়িতেও গেছিলো ঘোরার জন্য ফিনল্যান্ডেরই নাগরিক চমৎকার মানুষ আমি বলছিলাম যে আমি তুর্কুতে রাত্রে থাকবো সকালবেলা আমি এই তাম্পেরে শহরে চলে আসবো বাসে করে কালকে রাত্রে আমাকে মেসেজ দিল যে তোমার আসার দরকার নেই তুমি এয়ারপোর্টে ওয়েট করো আমি গাড়ি নিয়ে তোমার অনেক দূর মোটামুটি 100-150 কিলোমিটার এরকম আর 150 কিলোমিটার 100 থেকে 150-এর ভিতরে আর কি একজ্যাক্ট আমার এখন মতো মনে পড়তেছে না এরকম একটা দূরত্ব তো সে তার গাড়ি নিয়ে আমাকে রিসিভ করতে এই তুর্কু শহরে আসতেছে এটা একটা চমৎকার বিষয় আমি খুব এক্সাইটেড বিষয় নিয়ে ডিউটি ফ্রিতে কিছু শপিং করলাম হালকা পাতলা ওনার জন্য বন্ধুরা আমি এত উপরে ছিলাম উপর থেকে সিঁড়ি দিয়ে কেবল নিচে নামলাম ট্রেন আমাদের এমনি 15 মিনিট ডিলে হবে তাই আমাদের এই উপরে সবার টিকিট চেক করার পরে ওইখানে প্রায় 20 মিনিটের মধ্যে দাঁড় করা আছে আবার এখানে আসার পরে এখানে দাঁড় করা আছে কারণ যাই না আর প্রচুর সাউন্ড হইতেছে আমি যাই না আপনার কথা শুনতে পাচ্ছেন কিনা আমার দেওয়া কোনো যান্ত্রিক ত্রুটি আছে প্লেনের ভিতরে এগুলো আমার হয়তো সলভ করেছে এই জন্য আমাদের দাঁড় করা আছে অনেকক্ষণ তা আমার মনে হয় আধা ঘন্টার উপরে ডিলে হবে সব মিলে এখন কীরকম প্লেনের সাউন্ড হইতেছে এখানে অনেক ধরনের লোক এখানে মিক্স যারা যাচ্ছে এখানে ফিনল্যান্ডের লোক আছে দেখলাম রাশিয়ান লোকজন আছে পুলিশ আছে তো দেখলাম যে অনেকে হাতে বই আছে বই পড়তেছে ভালো লাগছে ওগুলো দেখে দেখুন রাশিয়ার যে লিডার আছে আপনার দস্তয়েভস্কিকে চিনেন বই এরা পরে ভালো লাগছে দেখে কারণ এখানে কিন্তু আসলে রাশিয়ার কেউ বন্ধু না সত্যি তারপর লিটারেচারের প্রতি সবার একটা আলাদা রেসপেক্ট সম্মান আছে ঠাডা ভাঙা রোদের ভিতরে পুরো আধা ঘন্টা দাঁড় করে রাখলো বল ঠিক হইলো প্লেন আমার মনে হয় যান্ত্রিক ত্রুটি ছিল এগুলো ঠিক করতেছিল দেখলাম 2-3টা মেশিন নিজে এরকম গাড়ি দিয়ে আনছে ঠিক করলো এখন আবার চালু হয়েছে বলতে মানে ওকে হয়েছে তারপর এখন আমাদের অনুমতি দিল ওঠার জন্য যে ঠাডা ভাঙা রোদ খবর হয়ে গেছে আমার প্রচুর গরম লাগতেছিল Men den här still not out.
Koska onneksi silloin kun mä menin istumaan, niin siinä oli jo ne haitat. পুলিশ ভাষায় তাও বোঝে না। জাস্ট দুর্গাসা বলছিলাম পুরা 20-25 মিনিট লেট করবো, ভালো তো লাগছে। আর আসার পথে জানলা পেয়েছিলাম এত সুন্দর ভিউ, কি বলবো, যে হাজার হ্রদের দেশ, সেই হ্রদ দেখা গেছে প্লেন থেকে। অসংখ্য দ্বীপ, মানে হাজার হাজার দ্বীপ এখান থেকে দেখা যায়। এত সুন্দর গোছানো এদের যে ফার্মিং এরিয়াগুলা, তারপরে গ্রামগুলা, বাড়িগুলা, রাস্তা, ওদের গ্রামের মন ভরে যাওয়ার মতো আর কি। আমার মানে তাকিয়েছিলাম, মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, এত সুন্দর এদের গোছানো এদের সোসাইটিগুলা, একদম গ্রামগুলা। আর এয়ারপোর্টটা খুবই ছোটো এয়ারপোর্ট, দেখতে বুঝতে পারতেছেন। আমাদের দেশের যেমন যে বরিশাল কিংবা কক্সবাজারের এয়ারপোর্ট যেরকম ছোটো, ওই রকম ছোটো এয়ারপোর্ট। তেমন একটা ফ্লাইট এখানে আসে বলে মনে হয় না আমার। আর কোনো প্লেন, আমাদের প্লেনটি আছে, আর কোনো প্লেন নাই এই এয়ারপোর্টে। আর আমার দুজন হোস্ট বাইরে ওয়েট করতেছে, হয়তো কথা হইলো, পরে তো আগে আগে চলে আসছে। আর পোল্যান্ডের সাথে এখানকার টাইম ডিস্টেন্স হলো 1 ঘন্টা ডিস্টেন্স। তেমন কোনো ভিড় নেই, নিরিবিলি এয়ারপোর্ট। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের ভিতরে বাইরে চলে আসলাম, কিন্তু আমার ফ্রেন্ড ওয়েট করতেছে কোথায় আমি জানি না, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। কোথাও তারা সিগারেট টিকেট খাইতেছে মনে হয়। আমি ভাবতেছিলাম যখন ও আসতেছিলাম, আমি ভাবলাম যে এয়ারপোর্টে ও গাড়ি রাখবে কোথায়, ট্রেনে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। হয়তো বিশাল এয়ারপোর্ট, ওখানে হয়তো গাড়ি পার্কিং টার্কিং করার কোনো ব্যবস্থা নাই। পরে এখানে আসার পর দেখতেছি এটা পুরো একদমই লোকাল, মানে একদম জঙ্গলের ভিতরে একটা এয়ারপোর্ট। আর প্রচুর ঠান্ডা পড়তেছে। আমি আসার পরে মানে বাইরের পরে একটা শরীরে একটা ঠান্ডা লেগে উঠলো। ও সে আমাকে মেসেজ ইয়াতে ফিনিশে লাগছে ইনসাইড অফ দ্য টার্মিনাল, ওই যে সে তার খুঁজে পাওয়া গেছে। হ্যালো Hello, welcome. how are you? Hello Caesar, how are you? Hello, I'm fine, thank you. Wait here, wait. Ai odota. Joo, onkin here and look the armbrake. 20 minutes late. Okay. Niin on, joo, yes. Okay, okay. Joko haluaa mennä? Niin mennään? Vessaan tai Niin jotain. Toilet? No. Okay. Tired. 3 flight, 3. Romania, Copenhagen, Oho. Denmark, Oho. Denmark, Poland, Poland, Finland. How many? How many? How many trips? Romania, Turku, Da. Romania, 3 plane. Cold. Ei oo. Kylmä. Ai kylmä. Lämmin. এলো আমার ফ্রেন্ড শিরপার বোন সিজা। Häh? হ্যাঁ, What you say? I say your sister. Yes. So who drive? Driver. Ai kuka ajaa? Ah, okay. You drive. No permis. You must learn. Of course. এই হলো ওদের গাড়ি। Kato.
Uno, dos, tres. Pum 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 pum. Oh! Tension. কিটস কিটস শিরপা বলতেছে যে আমি পিছনে পড়ছি আমার এই সিট বেল্ট লাগাইতে বলতে জানবো সমস্যা কি আমার পুলিশে ধরবো নাকি বলতেছে না না পুলিশ ধরতে পারে ফিনল্যান্ডের পুলিশের উপর কোনো ভরসা নেই দেখ এটা একদম গ্রাম শিরপা এবং সিজা তারা দুইজন আমার জন্য প্রায় 170 কিলোমিটার গেল রিসিভ করার জন্য আবার ঘুরে আবার আসলো 170 কিলোমিটার কতটা আন্তরিক হইলে তার এটা সম্ভব শীতের পোশাক পরতেছে আমি জানি না এখানে নেইবারহুড এটা হলো আমরা তাম্পেরেস শহরে আসছি প্রায় 170 কিলোমিটার ড্রাইভ করে পুরো সন্ধ্যা হয়ে গেছে ফিনল্যান্ডে কিন্তু এই এখন যে সিজন এই সিজনে কিন্তু সন্ধ্যা হওয়ার কথা না কিন্তু এটা হয়েছে না Ole hyvä. Passakuu. সন্ধ্যা হওয়ার কারণ হলো Ota hyvä. কারণ আবহাওয়া খারাপ যে কোনো সময় বৃষ্টি হতে পারে কিন্তু এখন এখন যে সিজন এই সিজনে কিন্তু সারা রাত মানে 1-2 ঘন্টার মধ্যে হয়তো সন্ধ্যা হয় সারা রাত কিন্তু এই আলো থাকে তো এরকম অবস্থা এখন আমি জানি না ওরা কি প্ল্যান করতেছে এত দূর থেকে ওরা আমার নিয়ে আসলে আমার কোন বাসা নিয়ে যেতেছে টায়ার্ড অ্যান্ড ইউ Mitä? Oh, this way, okay. No missä on nyt viemään? Hot. My car. Okay. Yours. Yours. My Okay. car. Or inside Seija. Oh, Car. Or home. Seija's home. No problem. We go Home. eat. Oh, Niin. okay, it's take. Kanna vaan. Okay, Ota vaan. no problem. Joo. Give me, it's heavy. Oh my god, শিল্পার গাড়ি এটা এত ওর বোনের গাড়িতে ছিলাম আমরা এখন এই গাড়িতে দেখি কি আছে ও আমার ব্যাগ গাড়ির ভিতরে রাখতে চাইতেছে বলতেছে যে আমরা এখন খাইতে যেতেছি এক জায়গায় রেস্টুরেন্ট বা কোথাও নিয়ে যেতেছি আমাকে এক তুর্কিশ সিজার একসময় এক্স বয়ফ্রেন্ড ছিল ও হইলো তুর্কিশ আর কি তো ওর এদের রান্না করেছে কারণ ওর খাবারটা আমি খাইতে পারবো ওরা নিজের রান্না করলে বলে আমি খাইতে পারবো না কতটা আন্তরিক হলে এটা সম্ভব তো ওরা হইলে এই কাজটা করছে থ্যাংক ইউ ব্যাগটা সব দেখেন গোছায় রাখলো ভিতরে আমি জানি না ওরা কোথায় নিয়ে যাবো আমরা কারণ ওর বাসাও আছে ওর বোনের বাসাও আছে কোন জায়গায় খালি আছে বা কীভাবে কী ওরা প্ল্যান করছে আমরা ইনভাইট করছে আমি আসছি এখন ওদের দায়িত্ব আমি এখন রিল্যাক্সে থাকতেছি এই আর কি যথেষ্ট আন্তরিক বেশি আন্তরিক হলে কি পরে আবার সেটা মায়ার মতো তৈরি হয়ে যায় মানে একটা ফ্যামিলির মতো ব্যাপার তৈরি হয়ে যায় যেটা শিল্পা করতেছে এবং ওরা এই বাসার ভিতরে যাইতেছে আমি এটা হলো সিজার বাসা আসলাম আমরা বাসাটা কত সুন্দর এখানে খাবারটাও রাখা আছে আমি জানি না কি রান্না করা হইতেছে ওরা গোছ করতেছে দেখেন গাছ বাসার ভিতরে কি সুন্দর গাছ গাছালি আমি একটু বেলকনির দিকে দেখি এখানে হলো বেলকনি আছে কত সুন্দর বেলকনি কি অর্গানাইজড সব কিছু তো এই যে বড় ভাই তুর্কিশ উনি হলো কুর্দিশ মূলত তো উনি এই খাবারটা বানাইছে এটা হইলো রাইস এখানে হইলো মিট আলু আর কি যেন আছে পুরো হালাল আর এটা হইলো সাম সবজি আর কি তো সেম জিনিস আছে আর পানি নিছে শিরপা খাইতেছে এখানে You eat? You not eat? Eat. Okay. Caesar, come. Sisko kans. The next day. Assalamu alaikum. Good morning. আমি কথা বলতেছি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ থেকে সেখানে আমি আছি একটা কটেজের ভিতরে শিল্পা আমার জন্য একটা কটেজ ভাড়া করছে আরও সকালবেলা আসছে এসে দেখেন কত কিছু খাবার নিয়ে আসছে এখানে কিন্তু আমরাও জানি যে আমি মুসলমান আমি কি খাই না খাই কালকে রাত্রেও বললাম যে আমাদের এক তুর্কিশ ভাই সেগুলো আমার জন্য রান্না করছে কেন ও জানে না আসলে আমার খাবার টেস্ট কি এই জন্য কনফিউজ হলে যেন তুর্কিশ ভাই ওর বোনের ফ্রেন্ড ও
ওর বোনের বাসায় নিয়ে গেছিলো, ওর বোনের ফ্রেন্ড ওই বাসায় এই ভাত তারপরে গরুর মাংস দিয়ে কিছু একটা বানাইছে আর হলো সবজি। কালকে তো দেখলেন ভিডিওটা। কি কি খাবার রেডি হয়েছে আমি নিজেও সবগুলোর নাম জানি না, দেখেন কফি আর এটা হলো চিজ, এটা চিজ Yes, Feta cheese. ওইটাও চিজ। এখানে কিন্তু পটক নাই, এটা আমি বলছি যে আমি চিকেনের ইয়ে আর কি, তবু এগুলো আমার ভালো লাগে না, এগুলো রোমানি তো দেখছি প্রচুর খায়। এটা আছে এগুলা স্ট্রবেরি আর ব্যানানার জুস, তারপরে অরেঞ্জের জুস, মিল্ক, Yes, milk. এটাও দধির মতো কিছু একটা, যাই হোক আমি শিও না সবগুলো সম্পর্কে। এরাও দেখছি রোমানের মতো এরকম ইউরোপিয়ান সব দেশেই আমার ধারণা এইসব ধরনের খাবার খুব প্রচলিত আর কি। তারপর আমি অন্যান্য মিলগুলো দেখি যে ওরা কী কী রান্না করে, অবশ্যই দেখাবো আপনাদের। ভিডিওটা এখানে শেষ করব। রাত্রে আমি খুবই টায়ার্ড ছিলাম তাই আর কোনো ভিডিও করা হয়নি, এখন সকালবেলাও খাবার নিয়ে আসছে তাই আর কি ভিডিওটা করতেছি। এরপরে আরও ইন্টারেস্টিং, কারণ আমি ফিনল্যান্ডে 3 দিনের মধ্যে থাকবো, আমি মানে কিছু কিছু অ্যাক্টিভিটিস করার চেষ্টা করবো বলতেছে, যেখানে ফিনিশটা কী কী জিনিস করে। আরও ফিনল্যান্ডের যে সুখী দেশ এই বিষয়ে কিছু ইন্টারেস্টিং গল্প আছে। ওরা এটা নাগাল ঘাসাঘাসি করতেছিল যে এটা একটা বুলশিট, বাস্তবতা অন্য গল্প আছে, সেই গল্প সামনে বলতেছি। এটা কী বানাইতেছে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।